আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানব, অর্থাৎ ইউটিউব মার্কেটিং আসলে কি বা ইউটিউব মার্কেটিং করতে হলে আপনাকে কোন বিষয়গুলো জানতে হবে তার সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, এবং এই 2023 সালে ইউটিউব মার্কেটিংয়ের কোন কাজগুলো আপনাকে করতে হবে বা কিভাবে আপনি কাজ করবেন তার যাবতীয় সব বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে। তো প্রথমে আমরা যেটা জানবো যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা ইউটিউব মার্কেটিংটা আসলে কি জিনিস। তো ইউটিউব মার্কেটিং বলতে মানে খুব সহজভাবে যেটা বোঝায় যে ইউটিউব তো আমরা ব্যবহার করি, তো সেই ইউটিউবকে ব্যবহার করে ইউটিউবকে হচ্ছে পরিচালনা করা বা ইউটিউবকে ব্যবহার করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, ইউটিউবের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্টকে প্রমোট করা বা ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করা বা ইউটিউব যে চ্যানেল আছে সেটাকে ম্যানেজ করার যে কাজ করা হয় তাকেই হচ্ছে ইউটিউব মার্কেটিং বলা হয়। অর্থাৎ ইউটিউব মার্কেটিংটা হচ্ছে যে একটা মানে অনেক বড় একটা বিষয় যার মধ্যে অনেকগুলো বিষয় থাকে। শুধু অল্প কিছু বিষয় দিয়ে ইউটিউবকে আসলে আমরা নির্দিষ্ট করে দিতে পারি না। আর ইউটিউব মার্কেটিং আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং একই সাথে সবচেয়ে বড় একটা সার্চ ইঞ্জিন। বর্তমান সময়ে সবচেয়ে বড় বা সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, এবং গুগলের পরেই দ্বিতীয় যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে ইউটিউব। আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন প্রথমত গুগলে সার্চ করি এবং তারপরে ইউটিউবে সার্চ করি। আবার অনেকেই কী করে, প্রথমে ইউটিউবে সার্চ করে এবং তারপরে গুগলে সার্চ করে। সো এই যে সার্চ ইঞ্জিনের বিশাল একটা যে পরিবর্তন, সেটা কিন্তু এই ইউটিউবকে অনেক বড় একটা জায়গায় নিয়ে গেছে এবং গুগলের পরেই এখন ইউটিউবের অবস্থান আছে। সো আসলেই আমাদের আসলে ইউটিউবটা সম্পর্কে বিস্তারিতভাবে জানা দরকার, কারণ যেহেতু এটা একটা বড় একটা সার্চ ইঞ্জিন বর্তমানে। তো আমরা যদি একটু ইউটিউবের ইন্টারফেসে যাই তাহলে আমরা দেখব, আর এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। ওকে, সো আমরা যখন ইউটিউবে আসি তখন এরকম একটা ইন্টারফেস আমরা পাই। এই পাশে মানে ইউটিউব বিডি মানে বাংলাদেশ ভার্সনে ইউটিউব এখন বাংলাদেশ লেখা, প্রত্যেকটা দেশ হিসেবে ইউটিউব কী করে এইখানে দেশের নামটা লিখে দেয়। তো ইউটিউবে এই যে আপনারা দেখছেন আমি এখন youtube.com-এ আছি। এটা হচ্ছে ইউটিউবের মানে কি বলে যে ইউটিউবের হোম পেজের যে ড্যাশবোর্ড, সেটা এখানে ইয়াগুলো থাকে, হোম, শর্টস, সাবস্ক্রিপশন ইত্যাদি, লাইব্রেরি, হিস্ট্রি, তারপর এখানে এই চ্যানেলের প্লেলিস্টগুলো এখানে আছে, নিচের দিকে সাবস্ক্রিপশনগুলো থাকবে। আচ্ছা, আর এই পাশে মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে সার্চ বক্স। এখানে যে কোনো কিছু লিখে আমরা হচ্ছে সার্চ করি, এবং চাইলে এখান থেকে আমরা হচ্ছে ভয়েস দিয়েও সার্চ করতে পারি। ওকে, আর এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ক্যাটাগরি। যেমন হচ্ছে এখন অল ক্যাটাগরি সিলেক্ট আছে, এখন আমি যখন স্ক্রল করব তখন অল ক্যাটাগরির সব ভিডিওগুলো আমাকে এখানে শো করবে। এভাবে আমরা স্ক্রল করি এবং ইউটিউবের ভিডিওগুলোকে খুঁজে বের করি। যদি আমি এই যে মিউজিকে ক্লিক করি তাহলে মিউজিক রিলেটেড ভিডিওগুলো আমার সামনে চলে আসবে। তারপর ভেরিয়েশন আছে, বলিউড মিউজিক, বেস বাবা সুমন ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে আসবে। ওকে, সো এটা দিয়ে আমরা কী করতে পারি, ফিল্টার করতে পারি যে কোন বিষয়টা আমরা খুঁজে পেতে যাচ্ছি। আর এখানে যে হ্যামবার্গার মেনু আছে, এই হ্যামবার্গার মেনুতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের যে ড্যাশবোর্ডটা সেটা কী হলো, সেটা ছোট হয়ে গেল। আবার যদি আমি হ্যামবার্গার মেনুতে মানে আইকনে আর কি ক্লিক করি বা 3 লাইন যেটা, তাহলে আমাদের এটা আবার চলে আসলো। আর এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে টিউব বাডির আইকন, টিউব বাডি, এবং এই পাশে যে ক্রিয়েট আইকন, ক্রিয়েটে ক্লিক করে আমরা ভিডিও আপলোড, লাইভে যাওয়া এবং পোস্ট ক্রিয়েট করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের চ্যানেলে যাওয়ার যে অপশন। এখন আমি এটা যেটা দেখাচ্ছি আপনাদের, এখানে একটা অলরেডি চ্যানেল তৈরি করা আছে। সো সেটা দিয়ে আমরা আসলে টিউটোরিয়ালটা দেখব, এই চ্যানেলটা আমরা দেখব এবং এটা থেকে শিখবো, এবং একই সাথে আরেকটা চ্যানেল, এই চ্যানেল, এটা দিয়েও আমরা দেখব। টিউটোরিয়াল পারপাসে আমরা এই দুটো চ্যানেলকে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা জানলাম যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি এবং ইউটিউবের ইন্টারফেসটা জানলাম। তো ইউটিউবের ইন্টারফেস জানার জন্য বা ইউটিউবে আপনি আসবেন কীভাবে, প্রথমত আপনাকে একটা ক্রোম ব্রাউজারে আসতে হবে বা যে কোনো ব্রাউজারে আসলেও হবে। তো ক্রোম বা মজিলা, ক্রোমে আসার পরে আপনাকে ইউটিউবে লগ ইন করতে হলে আপনার যেটা করতে হবে, আপনার একটা জিমেইল দিয়ে আপনাকে ওই ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। তাহলে আপনি এরকমভাবে হচ্ছে ইউটিউবে চলে আসতে পারবেন। ওকে, যেমন এখানে যে আইকনটা দেখছেন, অর্থাৎ এটা এখন লগ ইন অবস্থায় আছে। ওকে,
সো ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এখন এই ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কোন কাজ করতে হতে পারে? ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক কাজ আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার এরকম যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন আমি যদি ফাইবারে যাই, ফাইবার বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক, তো ফাইবারে যাওয়ার পরে ইউটিউব মার্কেটিং লিখে আমরা যদি সার্চ করি তাহলে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ কাজ আমরা এখানে পেয়ে যাই। আমি যদি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করি তাহলে এই যে ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, তাহলে আমি অনেকগুলো গিগ এখানে পেয়ে যাব যে এরা কী করে ইউটিউব মার্কেটিং কাজ করে থাকে। ওকে, সো আমরা কি করব, এখানে ক্লিক করে এটাকে সরিয়ে দেবো। আচ্ছা, এরা কী করে ইউটিউব মার্কেটিংয়ে কাজ করে? আই উইল অপটিমাইজ ইউর এসইও ফর ইউর ইউটিউব ভিডিও টু ইনক্রিজ রিচ। তো অর্থাৎ এদের যে কাজটা, এরা কী করে যে ভিডিওগুলোকে এসইও করে বা চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করে, ভিডিওগুলোকে আপলোড করে অথবা চ্যানেল তৈরি করে দেয়। অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে অনেক রকমের কাজ আছে। তো আমরা সবই দেখব যে কোন কাজগুলো এইখানে আমাদের করতে হবে। ওকে, সো মানে বড় একটা বিষয়, ইউটিউব মার্কেটিং শিখতে গেলে আমাদের একটু সময় লাগবে আসলে। ওকে, এই যে কেউ শুধু ভিডিও এসইওর কাজ করছে, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এবং মানে হচ্ছে যে ইউটিউব চ্যানেল তৈরি করবে বা অন্যান্য কাজ করবে ইত্যাদি অনেক রকম বিষয় এখানে আছে। ওকে, তো আমরা এখন যাই, যদি আপওয়ার্কে যাই একই রকমভাবে আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপওয়ার্ক। এই যে আপওয়ার্কে আমরা আসলাম। আপওয়ার্ক আসার পরে এই যে ফিল্টারটাকে আপনাদের যেটা করতে হবে, ফিল্টারটাকে আপনাদের এখান থেকে যে জবস সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ইউটিউব মার্কেটিং। এই যে ইউটিউব মার্কেটিংটা অনেক সার্চ হয়েছে, সো আমি এটাই ওপেন করলাম। তো ওপেন করার পরে এই যে এখানে যে অনেকগুলো মানে জবস আছে বা প্রজেক্ট আছে, সবই হচ্ছে কী নিয়ে, ইউটিউব নিয়ে। আপনারা এগুলো হচ্ছে দেখে নেবেন যে ইউটিউব নিয়ে আসলে কত রকমের, প্রচুর রকমের, অনেক রকমের কাজ আছে। কেউ চ্যানেল তৈরি করে দেয়, কেউ চ্যানেল এসইও করে দেয়, কেউ শুধু ভিডিওগুলোকে এসইও করে দেয়, আবার কেউ চ্যানেলের টোটাল এসইওর কাজ নেয় বা টোটাল এসইও ম্যানেজমেন্টের কাজ করে। সো অনেক রকম কাজ আপনি এখানে পাবেন। এই যে সো আচ্ছা, তো এখন আমরা চলে যাই আমাদের যে স্লাইড, সেখানে আমরা চলে যাই। তো আমরা জানবো এখন সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কয়েকটা বিষয় সম্পর্কে। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের পজিশন বা চ্যানেলটা আসলে আমাদের কী রিলেটেড। তো পজিশন ইউর চ্যানেল বলতে যেটা বোঝানো হচ্ছে, আমরা যদি ইউটিউবে আসি, সাপোজ ইউটিউবে আসার পরে খেয়াল করবেন যে ইউটিউবের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয়। মানে ইউটিউবের ক্যাটাগরি বলতে যে অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন এন্টারটেনমেন্ট হতে পারে, তারপরে হচ্ছে যে এন্টারটেনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এডুকেশন হতে পারে বা নিউজ হতে পারে ইত্যাদি অনেক রকমের ক্যাটাগরি আমরা দেখি। যেমন আমরা যদি একটু সার্চ করি গুগলে, ইউটিউবের চ্যানেল ক্যাটাগরি এটা লিখে আমরা যখন সার্চ করলাম, তো এই যে ইউটিউব ভিডিও ক্যাটাগরিজ, আসলে ভিডিও ক্যাটাগরিজের ক্ষেত্রে যে এই রিলেটেড ভিডিওগুলো হচ্ছে তৈরি করতে হবে এবং এই রিলেটেড বিষয়গুলো হচ্ছে ক্যাটাগরি। যেমন এই যে হচ্ছে অটো অ্যান্ড ভেহিকেল, কমেডি আছে, তারপর এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এরপরে গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস এবং পেটস অ্যান্ড অ্যানিমালস। তো এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি এবং এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট বা যে কাজটা আপনি ভালো পারেন তার উপরে আপনাকে একটা চ্যানেল তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যে একটা চ্যানেল তৈরি করবেন আপনাকে প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। এগুলোকেই হচ্ছে নিশ বলা হয়, নিশ, বা আমরা এটাকে বিষয় বা টপিকও বলতে পারি। যদি আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন, যে কোনো একটা নিশ, তাহলে কী হবে, আপনাকে ওই নিশের উপরই কাজ করতে হবে। একটা চ্যানেলের মধ্যে আপনি যখন অনেক নিশের বা অনেক বিষয়ের ভিডিও আপলোড করবেন তখন সেটা আপনার চ্যানেলের র্যাঙ্কের জন্য খুব একটা ভালো হবে না বা চ্যানেলকে খুব দ্রুত র্যাঙ্কে নেবে না। সো আপনাকে যেটা কাজ করতে হবে, যদি আপনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার এন্টারটেনমেন্টের ভিডিওগুলো আপলোড করতে হবে। গেমিংয়ের ভিডিও নিলে গেমিং, এবং যদি আপনি হচ্ছে মিউজিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার মিউজিকের ভিডিওগুলোই আপলোড করতে হবে। ওকে, এই হচ্ছে মানে ক্যাটাগরির বিষয়টা। সো প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করতে চান। যেমন আমি এখানে এসে আমি সার্চ করলাম যে এখানে আমি কি কেন কিভাবে লিখে হচ্ছে সার্চ করলাম, মানে কি কেন কিভাবে একটা মানে আমাদের দেশের বিখ্যাত বড় একটা চ্যানেল
যেটা কি করে যে বিভিন্ন রকমের, এটা হচ্ছে ইনফোটেইনমেন্ট ক্যাটাগরির আর কি, মানে অ্যাকচুয়ালি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে এটাকে ফেলা হয়েছে এবং বলা হচ্ছে ইনফোটেইনমেন্ট, মানে ইনফরমেশন এবং একই সাথে এন্টারটেইনমেন্ট। ওকে, সো যদি এই চ্যানেলে আসি, আমরা এই চ্যানেলটা যদি একটু দেখি, এই চ্যানেলে আমরা মানে প্রচুর পরিমাণ ইনফরমেটিভ ভিডিও আমরা এখানে পাই। তো এই হচ্ছে কি কেন কীভাবে ইন্টারফেস। এখানে আমরা দেখছি যে এর মানে ইউটিউব হ্যান্ডেলটা কি, মানে ইউজার নেম আর কি এটাকে বলা হয়, সাবস্ক্রাইবার কত এবং কতগুলো ভিডিও আছে। এবং এখানে যে আমরা যদি হোমে ক্লিক করি, এই চ্যানেলের হচ্ছে আমরা হোমে চলে যাব। এই হোমে গেলে আমরা কি দেখতে পারবো যে এই চ্যানেলের যে ট্রেইলার আছে বা হচ্ছে যে ফিচার্ড ভিডিওগুলো বা ফিচার্ড প্লেলিস্ট এবং অন্যান্য যে চ্যানেল আছে সেগুলো, মানে অ্যাকচুয়ালি হোম পেজ বলতে যেটা বোঝায় যে এই চ্যানেলের যাবতীয় যত কিছু আছে তা এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট আমরা যেটা জানবো, এরপর আমরা যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করলে এই চ্যানেলে যতগুলো ভিডিও এই পর্যন্ত আপলোড করা হয়েছে সব ভিডিওগুলো এখানে আছে। হ্যাঁ, তো এখানে মোট কতগুলো ভিডিও, 510টা ভিডিও আছে, তাই না? আর যদি আমরা পপুলারে ক্লিক করি তাহলে এই চ্যানেলের সবচেয়ে বেশি যে ভিডিওগুলো ভিউ হয়েছে সেটা আমরা এখানে পাবো। এবং ওল্ডেস্টে ক্লিক করলে যে সবচেয়ে পুরাতন ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। এই চ্যানেলের সবচেয়ে পুরাতন ভিডিও কত, 5 বছর আগে হচ্ছে পাবলিশ করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এভাবে আপনাদের কি করতে হবে, যখন একটা ইউটিউবের চ্যানেল তৈরি করবেন বা ইউটিউব নিয়ে আপনি কাজ করতে যাবেন, তখন আপনাকে এইভাবে চ্যানেলগুলোকে হচ্ছে দেখতে হবে এবং এই চ্যানেলগুলোকে রিসার্চ করে আপনাকে এর বিভিন্ন বিষয় খুঁজে বের করতে হবে। আর যদি আমরা লাইভে ক্লিক করি তাহলে লাইভ যে প্রোগ্রামগুলো এরা করেছে, মানে অ্যাকচুয়ালি ভিডিওগুলো করেছে সেটা দেখতে পারবো এখানে। এরপর প্লেলিস্টে আমরা গেলে এই চ্যানেলের তৈরি করা প্লেলিস্টগুলো আমরা দেখতে পারবো। প্লেলিস্টে বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি একটা ফোল্ডারের মতো, যে ফোল্ডারের মধ্যে বিভিন্ন রকমের বা অনেকগুলো ভিডিও থাকে। যেমন এখানে আমরা বেশ কিছু ভিডিও মানে ভিডিওর প্লেলিস্ট দেখছি। এখানে প্লেলিস্ট করে রাখলে সুবিধা যেটা, যে কোনো ভিউয়ার যখন চ্যানেলে আসবে তখন সে তার আগ্রহ অনুযায়ী বা তার টপিক অনুযায়ী একটা নির্দিষ্ট একটা প্লেলিস্টের মধ্যে যাওয়ার পরে এগুলো খুঁজে পাবে। যেমন আমরা যদি এই প্লেলিস্টটা একটু দেখি তাহলে আমরা দেখব যে এই প্লেলিস্টের এই যে 15টা ভিডিও এখানে আছে। এরকম অনেকগুলো ভিডিও আমরা এখানে পাবো এই প্লেলিস্টের মধ্যে। একটা ফাইলের মধ্যে যদি সব কিছু গোছানো থাকে তাহলে সেটা আসলে খুঁজে পেতে অনেক সুবিধা হয় আমাদের জন্য। নেক্সট আমরা জানবো কমিউনিটি সম্পর্কে বা ইউটিউবের কমিউনিটি। তো ইউটিউবের কমিউনিটিটা হচ্ছে যে এই যে কমিউনিটি বলতে যেটা বোঝায় যে আমরা যেমন ফেসবুকে অনেক রকমের পোস্ট করতে পারি, তো ইউটিউবেও এরকম একটা কমিউনিটি রয়েছে, যে কমিউনিটিতে আপনি মানে লেখা পোস্ট করতে পারবেন, ছবি পোস্ট করতে পারবেন বা ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারবেন বা যে কোনো ধরনের হচ্ছে পোল এখানে দিতে পারবেন, মানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন ইত্যাদি, মানে অপশনগুলো এখানে আছে। বলা যায় যে ফেসবুক আমরা যেভাবে স্ক্রল করি, ফেসবুকে যা যা দেওয়া যায় এখানেও সেরকম পোস্ট করা যায়। ওকে, আর চ্যানেলসে যদি আমরা ক্লিক করি, চ্যানেলসে ক্লিক করলে অন্যান্য যে চ্যানেল এই চ্যানেলের আছে সেগুলো এখানে আমরা খুঁজে পাবো বা এখানে আমরা দেখতে পারবো। ওকে, আর অ্যাবাউট সেকশনটা প্রয়োজন কেন, যে এই চ্যানেলের বিস্তারিত জানার জন্য, কবে চ্যানেলটা খোলা হয়েছে, চ্যানেলের ভিউজ কত এবং চ্যানেলের ডেসক্রিপশন এবং একই সাথে চ্যানেলের ডিটেলস, এরপরে আদার্স যে লিঙ্কগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। ওকে, তো এই হচ্ছে যে আমরা যদি কোনো চ্যানেলকে হচ্ছে রিসার্চ করতে চাই বা চ্যানেল সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউটিউবে এসে সেই চ্যানেলটাকে সার্চ করে এভাবে খুঁজে বের করতে হবে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে হবে আমাদের। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ইউটিউবের যে চ্যানেলগুলো নিয়ে রিসার্চ সেটা সম্পর্কে মানে বিস্তারিত একটা ধারণা। ওকে, সো আমরা তাহলে ইউটিউবের যে হোম, ভিডিও, লাইভ, প্লেলিস্ট, তারপরে কমিউনিটি, চ্যানেল, অ্যাওয়ার্ড ইত্যাদি সেকশনগুলো সম্পর্কে আমরা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যেই জেনে নিলাম, তাই না? সো আমরা এখন যেটা করব, আমরা এরপরে চ্যানেল নেম সম্পর্কে জানবো এবং চ্যানেল নেম আসলে আমরা কিভাবে ঠিক করব সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো চ্যানেল নেম বলতে আসলে আমরা কি বুঝি? চ্যানেল নেম বলতে আমরা বুঝি এই যে একটা নাম দেখছি আমরা, এটাই হচ্ছে চ্যানেল নেম। সো আমরা আসলে বিভিন্ন রকমের চ্যানেল দেখে থাকি। যেমন আমি যদি ইউটিউবের হোমে যাই তাহলে এখানে আমরা দেখব এই যে এটা একটা চ্যানেলের নাম, এটা একটা চ্যানেলের নাম, এটা তো আমরা দেখলাম, এগুলো হচ্ছে চ্যানেলের নাম, এই যে চ্যানেলের নাম। তো এখন এই চ্যানেলের নামটা হচ্ছে ঠিক করতে হবে। তো চ্যানেলের নাম ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত চ্যানেলের নাম ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি চ্যানেলের নাম বিভিন্নভাবে ঠিক করতে পারেন। প্রথমত আপনি নিজের কোনো মানে পছন্দ থাকতে পারে বা চয়েস থাকতে পারে যে এই নামে আপনি চ্যানেল তৈরি করতে চান, অথবা আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন নামের প্রথম অক্ষর নিয়ে একটা ইউনিক নাম তৈরি করতে পারেন।
আপনি বাংলাতেও নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেইন বিষয় হলো যে আপনাকে এমন একটা নাম দিতে হবে যে নামটা ইউনিক হয় এবং যে নামটাতে সার্চ করলে আপনি আর কোনো চ্যানেল এখানে পাবেন না। যেমন আমি এখানে হচ্ছে একটা চ্যানেলের নাম দিচ্ছি, সাপোজ এই নামটা যদি আমি দিই, মানে সাপোজ এটা দেখানোর জন্য যে আমি এই নাম দিয়ে একটা হচ্ছে চ্যানেল খুলতে চাচ্ছি, ধরলাম আমি খুলতে চাচ্ছি, এটা জাস্ট হচ্ছে র্যান্ডমলি একটা চ্যানেলের নাম আমি খুঁজে নিয়েছি। তো আমি যখন নাম খুঁজে নেব, অর্থাৎ আপনি যখন নাম বের করবেন তখন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে, মানে ইউটিউবের যে সার্চ বক্সে সার্চ করার পরে আপনি যেটা দেখবেন যে এইখানে কি সাজেস্ট করে। তো সাজেস্ট যেটা যে এডু টিউটোরিয়াল, তাই না, এটার কাছাকাছি একটা কিছু আছে, এডু টিউটর আছে। তো আমরা কি করব, এটা আরও ফিল্টার করে দেখব। সো এটাকে আমরা হচ্ছে সার্চ করলাম, সার্চ করার পরে আমি দেখলাম যে এডু টিউটর নামে একটা চ্যানেল অলরেডি আছে এবং এর 114টা সাবস্ক্রাইবার আছে। তো এখন এটা নিয়ে আসলে মানে আরও চ্যানেল আছে কি না, মানে এই নাম নেই, সেটা আমাদের দেখতে হবে, তাই না। সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই চ্যানেল আরও আছে কিনা সেটা খুঁজে বের করব। আমরা খুঁজে বের করার জন্য যে ফিল্টার আইকন, মানে ফিল্টার সেকশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে আমরা এখান থেকে সার্চ করতে পারি যে আমরা আপলোড ডেট দিয়ে ভিডিও খুঁজছি নাকি টাইপ দিয়ে, ডিউরেশন দিয়ে, বা ফিচার বা শর্ট বাই। সো আমরা কী করব, এখান থেকে যে চ্যানেল এটা সিলেক্ট করব। চ্যানেল সিলেক্ট করার পরে আমরা দেখতে পারবো এখানে এডু টিউটর দিয়ে কোন কোন চ্যানেল আছে বা কয়টা চ্যানেল আছে। সো আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, এটাও আছে, এইটা। সো মোটামুটি অনেকগুলো চ্যানেলই এই নাম দেওয়া আছে। সো এই নামটা তাহলে আপনার নেওয়া যাবে না, আপনার কী করতে হবে, ইউনিক একটা নাম নিতে হবে। সো যেহেতু এই নাম দিয়ে অলরেডি চ্যানেল আছে, তাহলে কী হবে যে আপনি যদি এই নাম দিয়ে চ্যানেল তৈরি করেন সেক্ষেত্রে আপনার এটার র্যাঙ্ক করতে প্রবলেম হবে এবং যখন কেউ সার্চ করবে আপনার চ্যানেলটাকে, এই চ্যানেলগুলো আগে আসবে, কারণ এই চ্যানেলগুলো আগে তৈরি করা হয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে এমন একটা ইউনিক নাম নিতে হবে যেটা আর কেউ নেয়নি। যেমন আমি যদি সাপোজ এডু টিউটর 24 এটা লিখলাম এবং এটা লিখে আমি যদি সার্চ করি, দেখি আমি এই নামে কোনো চ্যানেল পাই কিনা। তারপরে হচ্ছে আবারও ফিল্টারে যাচ্ছি, ফিল্টারে যাওয়ার পরে এই যে চ্যানেল ফিল্টার সিলেক্ট করলাম এবং এরপরে জাস্ট এডু 24 আছে, এডু লার্ন আছে, এরপরে হচ্ছে যে না এই নামে নাই। সো আমরা এটা নিতেই পারি যে এডু টিউটর। আমরা যদি এটাকে আরেকটু করি, এডু মানে স্পেসগুলো সরিয়ে দিয়ে আমরা সার্চ করে দেখি, আমরা ফিল্টার করব, এটাকে ফিল্টার করলাম, না এই নামটা আমরা নিতে পারি, যে মানে আর কোনো, মানে এটা দিয়ে এই নামটা নিলে আমাদের ইউনিক হবে, অন্য কোনো সার্চ রেজাল্ট এখানে কিন্তু নেই। ওকে, সো এইভাবে আপনাদের নামটা সিলেক্ট করতে হবে যে কোন নামটা আপনি আসলে নিতে চাচ্ছেন এবং সেটা অবশ্যই ইউনিক একটা নাম হতে হবে। মনে রাখবেন যে ইউনিক নাম না হলে আপনার ওই চ্যানেলটা আসলে র্যাঙ্ক করতে অনেক প্রবলেম হবে এবং দেখা যাবে যে র্যাঙ্ক করতেও আপনার অনেক সময় লেগে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংটা আসলে কী এবং ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি এবং ইউটিউবের যে যাবতীয় কিছু বিষয় যে আমরা দেখলাম আজকে, যে বিষয়গুলোর মধ্যে ইউটিউবের ইন্টারফেস ছিল এবং একই সাথে চ্যানেলের নেম ক্রিয়েট করা এবং চ্যানেলের নেম সম্পর্কে জানলাম। এরপরের ভিডিওতে আমরা ইউটিউবের যে আরও যাবতীয় যে বিষয়গুলো আছে, যেমন আইকন, আর্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে।